আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতে এই সংবাদ শিরোনাম। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি না করা সহ নানা অভিযোগ। গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। এবং নাটোর স্থানীয় জাতের সুগন্ধি ধানের চাষ কমছে, তবে হোটেল রেস্তোরাঁ সহ অতিথি আপ্যায়নে সুগন্ধি চালের ব্যবহার বাড়ায় চাহিদা ঊর্ধ্বমুখী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দরিদ্র শিক্ষার্থীদের স্কুলে ভর্তি না করানো সহ নানা অভিযোগ উঠেছে শেরপুরের গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। উপবৃত্তির জন্য আবেদন করে সুবিধা বঞ্চিত হয়েও নিরুপায় অভিভাবকরা। সম্প্রতি বিনা নোটিশে স্কুলের মালামাল বিক্রির বিষয় সহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ করেও সুষ্ঠু তদন্ত না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। শেরপুরের শ্রীবরদী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে 1938 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের একসময় সুনাম থাকলেও তা এখন শূন্যের কোঠায়। অফিস পিয়ন দিয়ে পাঠদান, উপবৃত্তি নিয়ে অনিয়ম, দরিদ্র শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার সহ ইচ্ছে হলেই বছরের মাঝামাঝি সময় শিক্ষার্থী বের করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। সম্প্রতি কোনো রেজুলেশন ছাড়া একক সিদ্ধান্তে স্কুলের সোলার ও আসবাবপত্র বিক্রির বিষয় নিয়ে অভিযোগ তোলেন স্থানীয় অভিভাবকরা। এতে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দিয়ে স্কুল থেকে বের করে দেন তিনি। এ ঘটনায় জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গেছিলাম কথা বলতে, এক কথায় দুই কথায় ওনার সাথে আমি একটু প্রতিবাদ করছি। প্রতিবাদ করাতে উনি আমার মেয়েকে ওন থেকে বের করে দিছে। স্কুলে আমার ছেলে পড়ছে, হেড ম্যাডামে পরীক্ষা দিবে দেয় বাইর করে দিছে। স্কুলের আসবাবপত্র বিক্রির বিষয়ে জানেন না খোদ এসএমসি সভাপতিও। ভবিষ্যতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রড বিক্রি হলো, লোহার রড, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। আমার কাছ থেকে এগুলোর কোনো সিগনেচারও নেয় নাই এবং আমার সাথে কোনো আলোচনাও করে নাই। তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষিকা। এসব ঘটনা নীতি বহির্ভূত উল্লেখ করে সংশোধন হবার তাগিদ দিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বিষয়টা আসলে নিন্দনীয় বিষয়। আমার সুস্পষ্ট বক্তব্য হলো এটা আসলে বিধি লঙ্ঘন হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। শ্রীবরদী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন মালামালের একটু অভিযোগ পেয়েছি, এটা জরুরি ভিত্তিতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংলগ্ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এ সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম সহ অন্যান্যরা। এখন ওলামারা স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। পাবনার ঈশ্বরদী পিজেড গেটস্থ ব্যবসায়ী সমিতি আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এই মন্তব্য করেন। ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির নেতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লামা শাইখ আবু বক্কর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। এ সময় সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল গফফার ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোর স্থানীয় জাতের সুগন্ধি ধানের চাষ দিন দিন কমছে। সঠিক জাতের চারা বীজ সংগ্রহ করা কঠিন হওয়ায় চাষ কমেছে বলে জানিয়েছেন কৃষকরা। এদিকে হোটেল রেস্তোরাঁ সহ অতিথি আপ্যায়নে সুগন্ধি চালের ব্যবহার বাড়ায় চাহিদা ঊর্ধ্বমুখী। নাটোর প্রতিনিধি মেহেদি হাসান বাবুর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। নাটোরের ঐতিহ্যের সাথে মিশে আছে সুগন্ধি ধান, কালিজিরা, তিলকাপুর, দুধস্ব, চিনি আতপ, কর্মচা ও দলকচু জাতের ধান। তবে সময়ের ব্যবধানে জনসংখ্যা বাড়লেও বাড়েনি স্থানীয় জাতের সুগন্ধি ধানের চাষ। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দামও বাড়ছে। মোটা চিকন সব ধরনের চালের দাম ওঠানামা করলেও সুগন্ধি চালের দাম সবসময় ঊর্ধ্বমুখী।
সঠিক জাতের বীজ না পাওয়া আর ফলন 756 হেক্টর থেকে 3 বছরে কমে চাষ হচ্ছে 650 হেক্টরে। ভালো একটা ধান, লাভজনক। কারণ হচ্ছে অন্য ধান যদি লাগাই আমি, তাহলে পরে বেশি ফলন হবে, কিন্তু দামের দিক থেকে এটা অনেকটাই বেশি। আগুর ভুট্টা করে ধান করা হয়েছে, ধান করার পরবর্তীতে ওই কালো ধানটা বোনা হয়েছে, সেই জন্য এই ধানটা ভালো হয়েছে। এই বিলে মোটামুটি তাও 10-15 বিঘা লাগাছে মানুষ ধান, এই ধান কালো ধান। সরকার তো ইচ্ছা করলে করতে পারে, আমাদের তো উদ্বুদ্ধ করতে পারে কৃষি মন্ত্রণালয় থেকে, কিন্তু এই উদ্যোগটা নেয় না। ফলন কম বলে স্থানীয় ঐতিহ্যবাহী এসব জাতের চাষ কমলেও উচ্চ ফলনশীল জাতের সুগন্ধি চাষ বেড়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই জাতগুলো হচ্ছে সুগন্ধি এবং উচ্চ ফলনশীল। দিন দিন এই জাতগুলোর আবাদ বৃদ্ধি করছে। আমরা কৃষকের মাধ্যমে এই জাতগুলো সম্প্রসারণের চেষ্টা করছি। যদি সঠিক পরিচর্যা করা যায়, আমার বিশ্বাস কৃষকেরা এখান থেকে ফলন বেশি পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সেবা নিন, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙ্গামারা মহিলা যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ইসলামপুর কার্যালয়ের সংস্থার উপপরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এতে সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলাম, জামালপুর রিজিয়ন প্রধান আনিসুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গ্রামীণ ঐতিহ্য হিসাবে এখনো পাবনায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বাউত উৎসব, দল বেঁধে মাছ শিকারের আয়োজন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গ্রামীণ ঐতিহ্য হিসেবে এখনো পাবনার বিভিন্ন অঞ্চলে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে বাউত উৎসব। বিল অভিমুখে বিভিন্ন বয়সী মানুষের দীর্ঘ লাইন, নানা রকম জাল হাতে মাছ ধরতে হাজারো মানুষের ঢল নামে এসব বিলে। আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। পাবনা জেলা প্রতিনিধি SM আলমের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। কারো কাঁধে পলো, আবার কারো হাতে ঠেলা জাল, কারো কারো কাছে বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ। বিল অভিমুখে দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছে। বিল পাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এরপর দল বেঁধে বিলের পানিতে নেমে মাছ শিকারের আনন্দে মেতে ওঠেন তারা। এ চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলের। আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। প্রতি বছরের অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহে 2 দিন চলে এই মাছ শিকার। বছরের পর বছর ধরে চলে আসা মাছ ধরা বাউত উৎসবে যোগ দেন পাবনা ছাড়াও আশপাশের জেলার মানুষ। গ্রামের মানুষের একটা মাছ মারা, পলো দিয়ে জাল দিয়ে মাছ মারার আনন্দটাই আলাদা। আমরা সবাই আসলে বছরের একটা দিন বাউত উৎসবের আশায় থাকি। যখন বাউত উৎসবটা হয় আমরা সবাই উৎসব মুখর পরিবেশে মাছ মারার চেষ্টা করি এবং সবাই আনন্দের সাথে মাছ মারে। আমি একটা বড় মাছ ধরেই আশা নিয়েই আমি বাড়ি ফিরবো ইনশাল্লাহ। দেশীয় মাছ টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা। মৎস্য সম্পদের, দেশীয় মাছ সম্পদের রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনতা সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করার অভিযান এবং মোবাইল কোড আমাদের সবসময় অব্যাহত রেখেছি। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে খাল, বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তুলবে সরকার, এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসায় সেবা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় 5 স্টার ক্লাব অন্ধ কল্যাণ সমিতি নামে সংগঠনের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর এলাকার সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের অন্তত 500 জন সেবা নিতে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিমপাড়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ সরকার সহ অন্যান্যরা। যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে নোয়াখালীতে শুরু হয়েছে দ্য 100 বল ক্রিকেট টুর্নামেন্ট। উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন সোহাগ। এ সময় কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন সহ অনেকে উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন রৌমারী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা জামায়াতের সভাপতি হায়দার আলী, প্রভাষক মুজিবুর রহমান, সাবেক জামাত সভাপতি মোস্তাফিজুর মোস্তাক, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান বঙ্গবাসী, যাদুরচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শফিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি না করা সহ নানা অভিযোগ গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। নাটোরে স্থানীয় জাতের সুগন্ধি ধানের চাষ কমছে, তবে হোটেল রেস্তোরাঁ সহ অতিথি আপ্যায়নের সুগন্ধি চালের ব্যবহার বাড়ায় চাহিদা ঊর্ধ্বমুখী। এবং গ্রামীণ ঐতিহ্য হিসেবে এখনও পাবনায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বাউত উৎসব, দল বেঁধে মাছ শিকারের আয়োজন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।